আওলাদে রাসূল গাউসে জামান মুর্শিদে বরহক আধ্যাত্মিক সাধক পুরুষ আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহ এর সংক্ষিপ্ত জীবনী ১৩৩৬ হিজরি মোতাবেক ১৯১৬ সালে পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের বর্তমান হাজারা সিরিকোট শেতালু শরীফের প্রখ্যাত ওলিয়ে কামেল সৈয়দ বংশের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। বংশপরম্পরায় তিনি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৪০তম বংশধর। তিনি হযরত সৈয়দ আহমদ শাহ সিরিকোটি রহমতুল্লাহ আলাইহির একমাত্র সাহেবজাদা। শিক্ষাজীবন ১৯২৭ সালে ১১ বছর বয়সে কুরআন শরীফ হিফজ সমাপ্ত করেন। সুদীর্ঘ ১৬ বৎসর সম্মানিত পিতার প্রত্যক্ষ তত্ত্বাবধানে তাফসির, হাদিস, ফিকহ, উসুল, নাহু হরফ, মান্তিক, আকাইদ, দর্শন, হিকমত, ফালসাফা, আরবি, উর্দু সাহিত্য, তাসাউফ, মারিফত, তরিকত, এক কথায় জ্ঞানের বিভিন্ন সূক্ষ্ম বিষয়ে অসাধারণ পাণ্ডিত্য অর্জন করেন। তিনি ২৭ বা ২৮ বছর বয়সে ১৯৪৩ বা ১৯৪৪-এর দিকে কৃতিত্বের সাথে শিক্ষাজীবন সমাপ্ত করেন। বাংলাদেশে আগমন ১৯৪২ সালে ২৬ বছর বয়সে সর্বপ্রথম চট্টগ্রামে শুভ আগমন করেন। তার ৪৫ বছর বয়সে বুজুর্গ পিতা ইন্তেকাল করেন। ১৯৮৬ সাল ছিল বাংলাদেশের শেষ সফর। ১৯৮৬ সালে গাউসিয়া কমিটি বাংলাদেশ প্রতিষ্ঠা করেন। ১৯৭৪ সালে জশ্নে জুলুস করার নির্দেশ দেন। সেই বছর হুজুর কিবলা বাংলাদেশে শুভ আগমন করেননি। তার নির্দেশে চট্টগ্রাম বলুয়ার দিঘি পারস্থ খানকাহে কাদেরিয়া সৈয়দিয়া তৈয়বিয়া হতে আলহাজ নূর আহমদ আল কাদেরি রহমতুল্লাহ আলাইহের নেতৃত্বে ঐতিহাসিক জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়। এটা চট্টগ্রাম শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ১৬ শহরস্থ জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া বিশাল ময়দানে এসে সমবেত হয়। ১৯৭৬ সাল থেকে ১৯৮৬ সাল পর্যন্ত হুজুর কেবলা আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি এর নেতৃত্বে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্যাপিত হয়েছে। ইন্তেকাল ১৫ই জিলহজ ১৩১৩ হিজরি মোতাবেক ৭ জুন ১৯৯৩ সালে সোমবার ৭৭ বছর বয়সে মহান প্রভুর সান্নিধ্য গমন করেন। মহান আল্লাহ তাআলা এই অলিয়ে কামেলের রুহানি ফয়েজ ও বরকত আমাদেরকে দান করুন, জীবন আদর্শ অনুসরণ করার তৌফিক নসিব করুন।